বলো। আমি এখন বলতে যাচ্ছি আর এটা এখানটা করতে হবে সে ভিডিও করছে ওইটা করতে না ওইটা যে ভিডিও করছে না চলো চলো বসুন চলো দাও কাট দাও। ভোট দিতে যাওয়ার সময় আজকে ব্লগটা শুরু করলাম আর ভোট দিয়ে চলে এসেছি। আসার পরে ঘরের কিছু কাজ করলাম, বাসন মাজা, ঘর মোছা, এগুলো করার জন্য না কালিটা উঠেই গেছে বলতে পারো। যাই হোক, তারপরে কিন্তু ভীষণ ঝড় বৃষ্টি হচ্ছে। সকাল সকাল ভোটটা দিয়ে এসেছিলাম, ভালোই হয়েছে। আশা করছি আজকের ব্লগটি দেখতে সকলেরই খুব ভালো লাগবে। আর প্রবল বৃষ্টি ঝড় এগুলোর কারণে কিন্তু আমাদের ঘরে পুরো বন্যা হয়ে গেছে। মায়ের ঘরে কিন্তু অনেকটা জল ঢুকে গেছে। চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। আমাদের এই হাটের চালায় আবার রান্নাবান্না হচ্ছে। ভোটের যে রান্নাবান্না হয় করছে হচ্ছে ডিমের ঝোল আর ভাত। ডিম কিন্তু সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে, আলু ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। সেগুলো না সব ধরে নিয়ে আমাদের বাড়িতে এসেছে, মানে নিচের ঘরে সমস্ত কিছু রয়েছে। ঝড় বৃষ্টি কমলে তারপরেই রান্নাবান্না হবে। আর দেখো এই যে সন্ধ্যাবেলায় আমার পায়ে একটু এই যে কেটে গেছিলো, কেটে যায়নি ঠিক, একটা কিছু হয়েছিল, একটু রক্ত বের হচ্ছিলো, তাই কুষাণ এরকম তুলো দিয়ে মুছে দিচ্ছিল আর ভীষণ চিন্তিত হয়ে গেছে যে আমার মার কি হলো, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। পরের দিন চলে এসেছিলাম একটু ফার্নিচারের দোকানে। এখান থেকে একটা ফ্রিজ নেওয়ার কথা ছিল, তবে এখান থেকে না ফ্রিজ নেওয়া হয়নি, কিছুদিন পরেই নেওয়া হবে। ফ্রিজ নিতেই আসা, আসলে যেমনটা চাইছি সেরকম ফ্রিজ এখানে ছিল না। যাই হোক, কিছুদিন পরেই নেওয়া হবে। আর এইখানের যে এই যে ওয়ার্ড্রপগুলো দেখছো, এগুলো এমনিই তোমাদের সাথে শেয়ার করছিলাম, তবে অনেকটা সময় ধরে প্রতিটা জিনিস আমি দেখাতে পারিনি, যতটুকু দেখিয়েছি মানে অল্প একটু দেখিয়েছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এই বেডটা আমার ভীষণ পছন্দ হয়েছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আমার ঘরের জন্য না কাঠ তোলা রয়েছে, মানে খাট বানাবো আমি, তো ওই খাটটা আমার ভীষণ ভালো লাগছিল, তবে কাঠ দিয়ে বানানো যাবে কি না জানি না। কালকে ওই ফার্নিচারের দোকানে গেছিলাম, সেই একটু ভিডিও করেছিলাম, তারপর আর ভিডিও করতে পারিনি। যাই হোক, পরের দিন সকালবেলা এই যে আমি এখন বিছানার চাদরটা তুলে নেব, মানে কাজে লেগে পড়েছি সংসারের, এই আর কি। যাই হোক, তোমরা দেখতে থাকো। বিছানার চাদরটা তুলে তারপরে কিন্তু আমি ভিজিয়ে রাখবো, স্নানের সময় কেচে দেবো। তোমরা তো জানোই যারা আমার ডেলি ব্লগ দেখো যে আমি প্রতিদিন স্নানের সময় জামা কাপড় কেচে নিই। যাই হোক, আজকে আরও অনেক কিছু ভেজাবো, একটু জামা কাপড় কাচতে হবে। প্রতিদিন অল্প অল্প করে কাচি ঠিকই, তবুও মাঝে মাঝে একটু বেশি করে কাচতে হয়, যেমন এই বিছানার চাদরটার রোজ কাচা লাগে না। যাই হোক, তারপর টেবিলের সামনেটাও একটু পরিষ্কার করে নিলাম। আর কুষাণকে স্নান করিয়ে না আজকের এই জামাটা পরিয়েছিলাম। এটা ওর বার্থডেতে পাওনা একটা জামা ছিল, তবে এটা না ওর পছন্দ না, মানে ও পরতে চায় না, তো ভালোই লাগছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো ও এখন যাচ্ছে হচ্ছে প্রিন্সদের বাড়ি। এই যে এই রাস্তাটা দিয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ, সেই জঙ্গল ছিল, পরিষ্কার করেছি বলেছিলাম তোমাদের। তো ওকে একটু দেখালাম, তারপরে আমি চলে এলাম সোজা আমার রান্নাঘরে এসে একটু চা বসিয়েছি। আর এদিকে এই যে দেখো কুষাণ আবার চলে আসছে, কারণ ওরা একটু কোথায় যাবে, রেডি হয়েছে। আমি কথা বললাম নিতু দিদি ভাইয়ের সাথে, ওদের বাড়ি থেকে তো কুষাণ ফিরে চলে এলো। আর এই যে রেডি হয়ে রাস্তা দিয়েই যাচ্ছিল, আমি বললাম একটু আসো আসো তোমাকে দেখি, তাই একটু আমাদের বাড়ির মধ্যে আসলো। যাই হোক, এই যে আবার ফল কিনছে, দেখতেই পাচ্ছ। এখন হয়ে গেছে সন্ধ্যা, তাই আমি চলে এসেছি আমার ঠাকুর ঘরে। আজকে হচ্ছে বুধবার, কালকে যেহেতু বৃহস্পতিবার, সেই জন্য ঘর তারপর ঠাকুরের সমস্ত বাসন আমি এই ঝুড়ির মধ্যে তুলে নিচ্ছি। সন্ধে দিয়ে তারপরে কুষাণের বই খাতাগুলো একটু গুছিয়ে নিচ্ছিলাম। দেখতেই পাচ্ছ খাটে একদম ছড়ানো ছেটানো রয়েছে। কুষাণের বই খাতাগুলো গুছিয়ে এবারে আমার ঘরে চলে এসেছি। এবারে আমি আমার চুলটা একটু আঁচড়ে নেব, আর সকালবেলায় যেগুলো কেচেছিলাম এগুলোই এবারে গুছিয়ে নেব। সব কিছু না শোকায়নি, শুধু বিছানার চাদরটাই শুকিয়েছে আর বালিশের দুটো কভার শুকিয়েছে। খাটটা একটু ঝেড়ে নিলাম, এবারে ভাবলাম চুলটা আগে বেঁধে নিই, তারপরেই বিছানার চাদরটা গুছিয়ে আলমারিতে রেখে দেবো। যে সকল প্রিয় বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে রয়েছে, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও এই কাজটি করনি তাদের অনুরোধ রইল, তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। আমি নিয়মিত আমার ডেলি রুটিন কিন্তু আমার এই চ্যানেলে শেয়ার করে থাকি। যাই হোক, চুলটা বেঁধে নিয়েছি, এবার একটা টিপ পরে নিলাম, তারপরে কিন্তু এই যে এগুলো গোছাতে দাঁড়িয়ে পড়েছি।
প্রতিদিন এই সময় ওই সন্ধ্যা দেওয়ার পর যা জামাকাপড় থাকে সেগুলো তুলে গুছিয়ে রাখি, তারপরে ওকে নিয়ে একটু পড়াতে বসি। কুষাণের হোমওয়ার্ক থাকে, তারপরেও কি পড়াশোনা করে না করে এগুলোই একটু দেখি। বেড কভারটা রাখতে গিয়ে দেখি এই শাড়িটা একদমই অগোছালো হয়ে রয়েছে। আর যে শাড়িগুলো আমি ঝুলিয়ে রেখেছি, এই শাড়িগুলো মানে এক একটা হ্যাঙ্গারে আমি দুটো করে শাড়ি রেখেছি, খুব কম রয়েছে একটা শাড়ি। আর এদিকে দেখো এই যে আমি যে চুড়িদারগুলো পরি সেগুলো রয়েছে এখানে, এই যে আমার চাদর সোয়েটার এগুলো রয়েছে, ব্লাউজ রয়েছে, আর এখানে এই যে লেহেঙ্গা আর এই যে বেড কভারগুলো আমি সবার নিচেই রেখেছি। যাই হোক, এই ছিল আমার আলমারির ট্যুর বলতে পারো, একটু তোমাদের সাথে শেয়ার করলাম। যদি তোমরা অর্গানাইজ ভিডিও চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করতে হবে, আমি নিশ্চয়ই শেয়ার করব। সবসময় চেষ্টা করি গুছিয়ে রাখার নিজের মতন করেই। যাই হোক, আলমারিটাও একটু গুছিয়ে নিয়ে তারপরে কিন্তু কুষাণকে নিয়ে যে বসেই পড়েছি। আর এত দুষ্টুমি করে আর এত এত দুষ্টু দুষ্টু কথা বলছে পড়ার মধ্যে, তাই আমি মিউট করেই দিয়েছি আর ভয়েস ওভার দিচ্ছি। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তোমরা একটু যদি ভালো কমেন্ট করো তাহলে পরবর্তী ভিডিও বানানোর উৎসাহটা একটু বাড়ে, ইচ্ছাটা বাড়ে, এই আর কিছুই না। শুনলে তো কীরকম দুষ্টু দুষ্টু কথা বলে আর ভুলভাল পড়ে। আসলে আমি যেটা বারণ করব সেটা একটু বেশি করেই করে, আমাকে রাগায় আর কি, যে এরকম বলো না, এটা ভুল পড়ছো, তো ওটাই বলবে আর হাসবে। দেখতেই পেলে তোমরা। আর আজকের ভিডিও কিন্তু আমি এখানেই শেষ করছি। রাতে রান্নাবান্না সেরকম কিছু করি না, রাতে ওই রুটি করি আর তরকারি থাকে, না থাকলে কিছু একটা করি। ওই আলুর তরকারি বেশি করা হয়, বাবা ওই আলুর তরকারিটা দিয়েই একটু রুটি খায়, সেরকম কিছু খায় না। আর মাঝে সাঝে ওই রাতে একটু চিকেন নাই, এই ব্যাস। আর কুমড়োর তরকারি এগুলো আমি ভালোবাসি, তবে বাবা খেতে চায় না। ওকে পড়িয়ে এই 8টা সাড়ে 8টার দিকে রান্নাঘরে যাব, তারপরে আমাদের শুতে শুতে ওই ধরো 10টা সাড়ে 10টা বেজেই যায়। হাটবারে আবার একটু দেরি হয়ে যায় আমাদের শুতে, কারণ এই লাইট বন্ধ করতে হয় তো সেই জন্য।